এই চেয়ার সংশ্লিষ্ট আরেকটি মাসআলা আমি বলি, সেটি হচ্ছে অনেকেই প্রশ্ন করেছেন যে হুজুর কোনো সমস্যা নেই, পায়ে কোনো সমস্যা নেই, কোমরে কোনো সমস্যা নেই, এমনিতেই মসজিদে এসে চেয়ারে বসে থাকে। দেখুন, এই সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতের ভিতরেই কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এমনিতেই যদি কেউ চেয়ারে বসে, যে আমাকে ভালো লাগছে না, একটু চেয়ারে বসে একটু বাতাস খাই, একটু পাটা একটু ছেড়ে দিয়ে বাতাস খাই, না, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার সামনে মসজিদে এসে আমার সামনে তোমরা একান্ত আদবের সাথে দাঁড়াবে। মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দাস। মসজিদ হচ্ছে সিজদা করার জায়গা। এখানে এসে যদি আপনি চেয়ারে বসে আপনি যদি নিজেকে একটু জাহের করার চেষ্টা করেন যে আমি অমুক তমুক, না, এটা অহংকারের ভিতরে কাজ করবে। এটি যদি কাজ করে আপনার ইবাদত কবুল হবে না, সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। শুধুমাত্র সাহাবায়ে কিরামদের মধ্যে যখন একটি আয়াত নাজিল হলো সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াত, যে কোনো সাহাবী যদি কোনো মুসলমান যদি নবীজির কথার সামনে উচ্চ আওয়াজে একটা কথা বলে, তার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। ইবলিস শয়তান কম ইবাদত বন্দেগী করেনি, শুধুমাত্র একটু অহংকার দেখানোর কারণে তার সমস্ত আমল বাতিল আল্লাহ তাআলা করে দিয়েছেন। আজীবন তাকে জাহান্নামের ভিতরে খাটতে হবে। এজন্য মসজিদে এসে অত্যন্ত আদবের সাথে আপনাকে বৈঠকে বসতে হবে, নামাজের সুরতে বসে অপেক্ষা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা, নবীজি বলেছেন আপনাকে কবুল নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মসজিদে এসে নামাজের জন্য অপেক্ষা করে বসে বসে, আল্লাহ তাআলা তাকে কবুল নামাজের সওয়াবই দান করে থাকেন। এখন আপনি যদি চেয়ারে বসেন, তাহলে একটা অহংকার প্রকাশ করা হয়, এটা করবেন না। যারা এটা করেন, যে ভদ্রলোকই করেন না কেন, আমি হাতে পায়ে ধরে বলবো, অনুরোধ করব, এই কাজটি মসজিদে এসে করবেন না। আপনারা বাড়িতে যখন, বাসায় যখন যাবেন, তখন আপনারা চেয়ারে বসে, সোফায় বসে আরাম করতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহর ঘর মসজিদে এসে এমনটি করা যাবে না, যে ব্যক্তি হোক না কেন। মসজিদে সবাই সমান। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, অত্যন্ত বিনয়ের সাথে, একান্ত আদবের সাথে মসজিদে আমাদেরকে থাকতে হবে। উঁচু আওয়াজে কথা বলা যাবে না এবং কোনো প্রকার বেয়াদবি করা যাবে না, কারণ নামাজ হচ্ছে একান্ত আদব এবং নম্রতার আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে এবং শুনে আদবের সাথে মসজিদের আদবগুলো রক্ষা করে আমাদেরকে মসজিদে এসে আমাদের আমলগুলো, ইবাদতগুলো সম্পূর্ণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।